ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। এই যারা আন্দোলনকারী তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের এই আন্দোলন শান্তিপূর্ণ, তাদের উদ্দেশ্যে যেন লাঠি না ছোড়া হয়, তাদের উদ্দেশ্যে যেন কাঁদানে গ্যাস না ছোড়া হয়। একটু আগে এই যে গোটা চত্বর তা কার্যত কিন্তু রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, তার কারণ পুলিশকে উদ্দেশ্য করে কখনো লাঠি, কখনো পুলিশকে উদ্দেশ্য করে ইট ছোড়া হয়, আবার পাল্টা কিন্তু পুলিশও তাদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাস ছোড়ে। এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছে তারা এখানে পুলিশের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ, এই মমতার পুলিশ বোম মারছে আমাদের উপর, পাথর ছুটছে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা ভারতের জাতীয় পতাকা নিয়ে আমরা বিচার চাইতে এসেছি। আমরা পুলিশ মন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভয় কাণ্ডে আর্জি করে আমরা বিচার চাইতে এসেছি। কাণ্ডে তারা বিচার চাইতে এসেছেন এবং তাদের যেটা বক্তব্য যে তাদের উদ্দেশ্য করে জল কামান ছোড়া হয়, কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং এই ঘটনায় একজন পুলিশ কর্মী তিনি কিন্তু মাথায় তার চোট লাগে এবং দেখা যাচ্ছে এইখানে মাননীয় তথাগত পান্ডে এসিপি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার আমাকে এইখানে মেরেছে। পুলিশকে পাল্টা পুলিশকেও কিন্তু পুলিশকে মেরেছে। মারার পরে আমি তো কিছু করিনি, উনাকেও ভাবতে হবে। উনার মেয়ে মহিলা আন্দোলনকারীরা তারাও সামিল হয়েছেন আজকের এই কর্মসূচিতে এবং তাদেরকে নিরস্ত করতে এই মুহূর্তে মহিলা পুলিশ কর্মীরা তারা কিন্তু সামনে চলে এসেছে। একের পর এক টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, অন্যদিকে জল কামানের ব্যবহার হচ্ছে প্রত্যেকভাবে চক্রবদ্ধ করার চেষ্টা। ভয়ঙ্কর অত্যাচার শুরু হয়েছে এবং ছাত্র সমাজের ডাকে আপামর মানুষও নেমেছেন। আমি রাজ্য পুলিশকে, কলকাতা পুলিশকে বলছি বন্ধ করুন। কলেজ স্কয়ারে জল কামান মারছেন, বহু লোক ইনজুর হয়েছে। ছাত্রাগাছিতে গ্যাস ফাটাচ্ছেন, বন্ধ করুন অত্যাচার, নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করবো আমরা। 5 কোটি টাকা সে তো করেছে ভয় পেয়েছে বলে, চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকেছেন। এখন যা করছেন বন্ধ করুন বিনীত গোয়েল, রাজীব কুমার, নইলে কনসিকুয়েন্স ফেস করতে হবে।